ঠাকুরগুলো রং দেওয়ার জন্য আমি এখানে সমস্ত রং রেডি করে নিয়েছি। তো এবারে রং দেওয়া শুরু করব। আর এইদিকে সমস্ত ঠাকুরগুলো লাইন দিয়ে সাজিয়ে নিয়েছি। আর বড় সরস্বতী প্রতিমাটা এইদিকে রাখা রয়েছে, যেহেতু সরস্বতী প্রতিমাটা এখনও শুকনো হতে বাকি রয়েছে আর রোদের তাপটা এখানে থাকার জন্য আমি এখানে সরস্বতী প্রতিমাটাকে রেখেছি। আর প্রতিমাগুলো রং দেওয়া শুরু করে দিয়েছি। আর সরস্বতী প্রতিমার যেহেতু সাদা রং, তাই এগুলো ডবল কোট করে মানে ডবল বার করে রঙগুলো দিতে হচ্ছে। তো রঙগুলো দেওয়ার পরে সেটের কাজ করছি এখন। তো যেহেতু এগুলো এক কালারের মধ্যে সেট দেওয়া হবে, সেই জন্য সাদার উপরেই সেটগুলো দিচ্ছি। আর আজ সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু ভিডিওগুলো আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি, কাজের চাপে খুব ব্যস্ত ছিলাম, তোমরা জানো হয়তো। তো আমাদের কতটা চাপ থাকে লাস্টের দিকে, মানে রঙের কাজের সময়, সাজানোর সময়। তো আজকে আমি ভিডিওটা আপলোড করছি, তো সবাই একটু ভালোবাসা দিও, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সরস্বতী প্রতিমার আরও কিছু ভিডিও রয়েছে, তো আমাদের স্টুডিওরও কিছু ভিডিও রয়েছে, তো সেগুলো এখনও আপলোড হয়নি, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থেকো, আর অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। সমস্ত ঠাকুরের রঙের কাজ শেষ করে চোখ আঁকার কাজ শুরু করলাম। আর এখন রাত্রিও হয়ে গেছে, আজকে সারা রাত ধরে কাজ করতে হবে, কারণ কালকে সকালে ঠাকুর ডেলিভারি রয়েছে। তো সমস্ত ঠাকুরগুলো শাড়ি পরানো শেষ করে এই বড় প্রতিমাটা এখন সাজাতে শুরু করে দিয়েছি। আর এই বড় প্রতিমাটা থার্মোকলের গহনা রয়েছে, তো এই থার্মোকলের গহনা সাজাতে কিন্তু অনেকটাই বেশি সময় লাগে। প্রথমে সমস্ত প্রতিমার শাড়ি পরানো কমপ্লিটের পর গহনা পরাতে শুরু করলাম। আর প্রথমে কিন্তু এই থার্মোকলের বড় ঠাকুরটাতে গহনা পরাতে শুরু করলাম। আর এই বড় সরস্বতী প্রতিমাটা যেহেতু প্রথমে ডেলিভারি রয়েছে, সেই জন্য আমি এটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। আর এই প্রতিমাটা অনেকটাই দূরে যাবে, আমার বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার রাস্তা যাবে, আর পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমার রয়েছে। সেই জন্যই আমি এই ঠাকুরটাকে আগে কমপ্লিট করে নিচ্ছি। থার্মোকলের এই গহনাটা পরানো প্রায় শেষের মুখে। আর মাথার মুকুটের ওপরে আরও একটা চূড়া রয়েছে, যেটা আমরা খোন্তা বলে থাকি, আর ওই চূড়াটা সেখানে গিয়ে পরানো হবে। তো বন্ধুরা, ফাইনালি ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো বন্ধুরা, পরবর্তী প্রতিমার ভিডিওগুলো দেখতে পাশে থেকো।